ধন্যবাদ। আপনি ঠিক যেমনটি বলছিলেন যে নির্বাচনী প্রচারণার কিন্তু বেশ কয়েকদিন পার হয়েছে। ইতিমধ্যে ঢাকার বিভিন্ন আসন সহ সারা দেশে প্রার্থীরা প্রচারণা চালাচ্ছেন। আমরা এখন আছি মুগদা এলাকায়। এখানে প্রচারণা চালাচ্ছেন সকাল থেকেই ঢাকা ৯ আসনের ধানের শীষ প্রতীকের প্রার্থী হাবিবুর রশিদ হাবিব। আমরা একটু তার সাথে কথা বলবো। হাবিব ভাই, প্রচারণার তো বেশ কিছুদিন পার হয়েছে, এখন পর্যন্ত আপনার আসনে লেভেল প্লেইং ফিল্ড বা নির্বাচন নিয়ে কোনো ধরনের শঙ্কা দেখছেন কিনা? ধন্যবাদ আপনাকে। আমরা তো ওই এলাকার ছেলে হিসাবে আমি নির্বাচনের প্রতিটি বাড়ি বাড়ি যাচ্ছি, এলাকা এলাকায় ঘুরছি। নির্বাচনে ভোটারদের মধ্যে স্বতঃস্ফূর্ততা রয়েছে। যেটি হচ্ছে যে শঙ্কার যেটা আন্তর্জাতিক চক্রান্ত ষড়যন্ত্র তো রয়েছেই নির্বাচনকে বানচাল করার। শরীফ ওসমানকে হাতিকে হত্যা করা হয়েছে, আমাদের সহযোদ্ধাদেরকে হত্যা করা হয়েছে, তাই সেই শঙ্কা তো থেকেই। তবে ঢাকা নয় আমি সবাইকে বলছি, প্রার্থী যারা রয়েছেন তাদেরকে বলছি যে আসুন আমরা আসলে ঐক্যবদ্ধ থাকি, আমরা সহযোদ্ধা হিসেবে কাজ করি। জনগণ যাকে বেছে নেবে সেই প্রতিনিধিত্ব করবে, আমরা সবাই একজন আরেকজনকে সহযোগিতা করব যাতে আমরা সবাই মিলে কাজ করতে পারি, সেই আহ্বান রয়েছে। আমরা সতর্ক রয়েছি। তবে আমাদের যে শঙ্কার জায়গাটা যেটি সেটা হচ্ছে যে ভোটারদের এবং জনগণের নিরাপত্তা নিশ্চিত করার দায়িত্ব হচ্ছে এই সরকারের। এবং আমরা মনে করি যেমন আমরা নির্বাচন প্রচার চালাচ্ছি, আমরা কোথাও কিন্তু দেখছি না প্রশাসনের কাউকে। তবে প্রশাসনের আরও তৎপরতা বাড়ানো উচিত, টহল বাড়ানো উচিত। তিনি যেমনটি আসলে বলছিলেন যে নির্বাচন নিয়ে নানা ধরনের ষড়যন্ত্র রয়েছে, তো সরকারকে সহ সকলকে নিয়ে ঐক্যবদ্ধভাবে একটা নির্বাচন করার প্রতিশ্রুতি দিচ্ছেন তিনি। আপাতত ঢাকা ৯ থেকে এই ছিল আমার কাছে সর্বশেষ তথ্য।